দেখবেন। ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত ৮.১-এর অনুশীলনীর জ্যামিতিগুলো। তো আজকে আমাদের ক্লাসে আমরা প্রমাণ করব 10 নাম্বার এবং 11 নাম্বার জ্যামিতি। এই যে 10 নাম্বার জ্যামিতিটা কি বলছে, প্রমাণ করো যে আয়তের শোণিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ উৎপন্ন করে তা একটা রম্বস। এই যে আমরা জ্যামিতিটা যে প্রমাণ করব, এই জ্যামিতিটা আমাদের ভবিষ্যৎ অর্থাৎ নবম শ্রেণীতে যখন যাব, নবম শ্রেণীতে আমাদের এই জ্যামিতিটা দরকার আছে। কোথায় দরকার আছে? নবম শ্রেণীর একটা চ্যাপ্টার আছে ভেক্টর জ্যামিতি। আমি দেখাবো যে এইটার চিত্র আর ওইটার চিত্র একই রকমের হবে। তো জাস্ট তোমরা চিত্রটা একটু মনে রাখবা, যখন 9-এ উঠবা যে হ্যাঁ স্যার তো বলছিল এই জিনিসটা এরকম, এই জন্য ওইটা আমি জাস্ট দেখাই দেবো তোমাদের। কিন্তু তোমাদের নার্ভাস হওয়ার কিছু নাই যে আমরা ওইটা পড়বো কেন, আসলে ওটা পড়বো না, ওইটার সাথে যে এটার মিল, এই মিলকরণটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে এটার সাথে এটার মিল হয়। তো দেখেন, আমরা যখন এই প্রমাণটা করব অর্থাৎ 10 নাম্বারটা চিত্র আঁকবো, প্রথমে আমরা একটা চিত্র আঁকবো। আর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নেবা। এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো যোগ করব। মধ্যবিন্দুগুলো সব যোগ করবা। এটা হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে এই একটা কর্ণ আর এই আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ। তাহলে বিশেষ নির্বাচনটা লিখি, বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি আয়তক্ষেত্রের পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস যথাক্রমে এ বি, বি সি, সিডি এবং ডি এর মধ্যবিন্দু। তাহলে পি কিউ তারপর হচ্ছে কিউ আর, তারপরে হচ্ছে আর এস, তারপরে হচ্ছে এসপি, তার যোগ করি। প্রমাণ করতে হবে, বাকি অংশটা আমি এখানে লিখে দিলাম। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস কি বলছে, পি কিউ আর এস একটি রম্বস, পি কিউ আর এস একটি রম্বস, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো দেখেন, আমি একটু এটা আগে বুঝাই দিই। দেখো, লক্ষ্য করো, এখানে আমরা কি লিখেছি, বলছে যে প্রমাণ করো যে আয়তের শোণিত বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এ বি সি ডি একটা আয়ত, এর শোণিত বাহু, যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, এডি একটা বাহু। এই বাহুগুলোর মধ্যবিন্দু, যেমন এ বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, তারপর ডিসি এর মধ্যবিন্দু আর, এডি এর মধ্যবিন্দু এস। এই মধ্যবিন্দুগুলো আমরা কি করব, যোগ করব। দেখো পি কিউ, কিউ আর,
আর এস এসপি যোগ করি। তাহলে যোগ যখন করছি, যোগ করার পরে কি হয়েছে, তাহলে প্রমাণ করতে হবে কি এই যে পি কিউ আর এস একটা রম্বস, এটা হচ্ছে আমরা প্রমাণ করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আমরা বাকি অংশটা দেখি কিভাবে প্রমাণ করা যায়। ধাপ যথার্থতা, ধাপ যথার্থতা। 1 নাম্বার, এ বি ডি ও বি সি ডি এর সন্নিহিত বাহু মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ যথাক্রমে পিএস ও কিউআর, পিএস এবং কিউআর। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে, পিএস সমান্তরাল কিউআর এবং পিএস সমান্তরাল বিডি এবং কিউআর সমান্তরাল বিডি। আবার পিএস, দেখো এই যে পিএস সমান সমান কি লিখবো, হাফ অফ বিডি, বিডি এর অর্ধেক, এবং কিউআর সমান সমান হাফ অফ কি, কিউআর সমান সমান হাফ অফ বিডি, কর্ণের অর্ধেক। সুতরাং পিএস সমান সমান কিউআর এবং পিএস সমান্তরাল কিউআর, পিএস সমান্তরাল কিউআর। 2 নাম্বার, অনুরূপ ভাবে এবিসি ও এডিসি নিয়ে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যাবে, পিকিউ সমান সমান আরএস, এবং পিকিউ সমান্তরাল এসআর। এরপর 3 নাম্বারটা লিখবা, এপিএস ও বিপিকিউ এপি সমান সমান বিপি, এস সমান সমান এডি বাই 2 সমান সমান বিসি বাই 2, তারপরে সমান সমান কি বিকিউ, এবং অন্তর্ভুক্ত কোণগুলো সমান লেখো। এবং দেখো অন্তর্ভুক্ত কোণ কি আছে, অন্তর্ভুক্ত পিএএস, অন্তর্ভুক্ত পিবিকিউ। সুতরাং এপিএস সর্বসম বিপিকিউ। তাহলে সুতরাং পিকিউ সমান সমান আরএস, তাহলে পিকিউ সমান সমান আরএস যদি হয়, তাহলে সুতরাং পিকিউ সমান সমান কিউআর সমান সমান আরএস
সমান সমান এসপি এসপি। তাহলে এবং বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল, এবং বিপরীত বাহুগুলো, আমি বাকি অংশটা এখানে লিখবো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সমান্তরাল সমান্তরাল। সুতরাং তাহলে এই যে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি লিখতে পারবো? পি কিউ আর এস, পি কিউ আর এস একটি রম্বস। প্রমাণিত। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি এখন জ্যামিতিটা আবার আরেকবার বুঝাই দিব, সবাই লক্ষ্য করো এখান থেকে যে কি বলা হয়েছে, প্রমাণ করো যে আয়তের শোণিত বাহুদ্বয় আর মধ্যবিন্দু যোগ করলে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটি রম্বস। তাহলে এ বি সি ডি একটা আয়ত, এই আয়তের এ বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, ডিসি এর মধ্যবিন্দু আর, এডি এর মধ্যবিন্দু এস। এই মধ্যবিন্দুগুলো সবগুলো যোগ করব, যোগ করলে এই যে পি কিউ আর এস হইছে, এই পি কিউ আর এস একটা রম্বস আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণে যখন যাব এবিডি, এই যে এ এ বি ডি এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ নিয়েছি কি বিসিডি, এই বিসিডি দুই পাশে দুইটা ত্রিভুজ নিয়েছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারবো কি, এই ত্রিভুজের মধ্যে শোণিত বাহুদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই যে দুইটা সংযোজক সরলরেখা অর্থাৎ পি এসপি আর হচ্ছে কিউআর। তাহলে এই এসপি আর যদি কিউআর হয়, এই এসপি সরলরেখাটা বিডি এর সমান্তরাল আর কিউআর সরলরেখাটা বিডি এর সমান্তরাল, দুইটাই সমান্তরাল। এই জন্য লিখছি যে এসপি সমান্তরাল বিডি এবং কিউআর সমান্তরাল বিডি। তাহলে এই যে এসপি, এসপিটা কার অর্ধেক? এই বিডি এর অর্ধেক, কারণ যেহেতু এটা মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। কিউ আর কার অর্ধেক? এই বিডি এর অর্ধেক। তাহলে এই যে বিডি এর অর্ধেক লিখলাম। তাহলে অর্ধেক যদি হয় তাহলে দেখো এই যে হাফ অফ বিডি আর হাফ অফ বিডি এই দুইটা অংশ সমান, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো পিএস সমান সমান কিউআর, পিএস সমান সমান কিউআর এবং পিএস সমান্তরাল কিউআর। তাহলে কি লিখতে পারবো? সমান এবং সমান্তরাল আমরা লিখছি। তাহলে যেহেতু আমরা এই দুইটা নিয়েছি, তাহলে আমরা অনুরূপ ভাবে দেখো এই যে এ বি সি, এখন এই একটা ত্রিভুজ আর এই নিচে আরেকটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেও আমরা একই ভাবে প্রমাণ করতে পারবো কি পিকিউ সমান সমান আর এস এবং পিকিউ সমান্তরাল আর এস। এখন দেখো এপিএস, দেখো এপিএস এইটুকু একটা ত্রিভুজ আর হচ্ছে বি বিপিকিউ, এই যে বি দেখো বিপিকিউ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি বলতে পারি? এপি সমান সমান এই যে এপি সমান সমান বিপি, কারণ এই পি বিন্দুটা বি এর মধ্যবিন্দু, পি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এটা বলা যায় তাহলে এস, এই যে এস, এস কার অর্ধেক? এস এডি এর অর্ধেক, এডি এর অর্ধেক। আবার এই যে এডি আর বিসি সমান, এডি আর বিসি সমান 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 কি বলতে পারবো? বিসি এর অর্ধেক। তাহলে এডি এর অর্ধেক এস, বিডি এর অর্ধেক ও এস সমান সমান কি হবে? বিকিউ সমান সমান হবে কি এই বিকিউ, এই অংশটুকু সমান হয়ে যাবে। এবং অন্তর্ভুক্ত কোণ কি দিয়ে আছে দেখো পি এএস, পি এএস এই অন্তর্ভুক্ত কোণটা আর এই অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান। তাহলে বাহু সমান কোণ সমান, তার মানে কি ত্রিভুজ দুটি সর্বসম, এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখন বাকি রয়েছে কি? বাকি রয়েছে ত্রিভুজের পিকিউ, এই যে পিকিউ সমান সমান, পিকিউ সমান সমান কি লিখছি আমরা দেখো এই যে পিকিউ সমান সমান আরএস। তাহলে পিকিউ আর আরএস সমান হয়েছে, এই পিকিউ আর আরএস যখন সমান হয়ে গেল তখন তাহলে কি এখন দেখো এই যে পিকিউ সমান সমান কিউআর সমান সমান আরএস সমান সমান এসপি, এরা কি পরস্পর বিপরীত বাহুগুলো সমান, তার মানে কি এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো কার সমান্তরাল থাকে? একমাত্র রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা এই জন্যই আমরা বলতে পারবো কি পি কিউ আর এস একটি রম্বস।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমি তোমাদের যেটা দেখাইলাম যে এই যে চিত্রটা আঁকলাম, দেখো এরকম একটা চিত্রের সাথে আমাদের নবম শ্রেণীর 9 এর বইয়ে ভেক্টর জ্যামিতিতে একটা মিল আছে। জাস্ট মিলটুকু দেখাই দেই, বাকিটুকু তোমরা যখন ওইটা পড়তে যাবা তখন দেখবা কি আসলেই তো সত্য কথা যে এটা তো মিল আছে, আমরা করতে পারবো। এটা আয়তক্ষেত্র দিয়ে আছে আর এটাই বলা আছে সামান্তরিক দিয়ে। স্যার দেখা যায়, দেখতে কষ্ট হচ্ছে, এখানে দেওয়া আছে সামান্তরিক দিয়ে। হ্যাঁ, অর্থাৎ এটার ক্ষেত্রে আয়তক্ষেত্র দিয়ে আর ওখানে বলা আছে সামান্তরিক দিয়ে, ওই মধ্যবিন্দু নিয়েই একসাথে কাজটা করা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো, এখন প্রশ্ন করার সুযোগ তোমাদের। অভি বুঝতে পারছো বাবা? আচ্ছা, এরপরে আমরা করব হলো 11 নম্বরটা। দেখো 11 নম্বরটা কি আছে। 11 নম্বর আছে প্রমাণ করে যে সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। অর্থাৎ সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখন কি করব, একটা সামান্তরিক আঁকবো। একটা সামান্তরিক আগে আঁকো। ওই যে আমি একটু দূরে সরে গেছি তাই। ঠিক আছে স্যার। ধরেন এই একটা সামান্তরিক, হ্যাঁ, এ বি সি ডি। এরপর বলছে কি সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের বিপরীত কোণ এইটা, তাহলে এই বিপরীত কোণের সমদ্বিখণ্ডক সামান্তরিকের দুইটা বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। গেল, সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে এখন লেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এবিসিডি একটা সামান্তরিক। এর এ কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে এ এম ও সি এন প্রমাণ করতে হবে যে এ এম সমান্তরাল সিএন, এন সমান্তরাল সিএন। তাহলে আমরা দেখো এখন এখানে প্রমাণ করব। তাহলে লিখবা কি, স্যার আমরা যদি ধাপের বিষয়টার ভিতরে অন্য কিছু ভাবে লিখি তাহলে প্রমাণ এখান থেকে লেখো। দুইটা লাইন এখানে একটু লিখতে হবে প্রমাণ। তাহলে প্রমাণে লিখবা এ বি সি ডি
সামান্তরিকের একোণ এর সমদ্বিখণ্ডক একোণের সমদ্বিখণ্ডক AM BC কে M এবং BC কে M এবং C কোণের সমদ্বিখণ্ডক CN AD কে N বিন্দুতে ছেদ করে তাহলে এখন দেখো ধাপ যথার্থতা এখানে লিখবা BAD কোণ সমান সমান BCD কোণ বা হাফ BAD কোণ সমান সমান হাফ BCD কোণ সুতরাং BAM কোণ সমান সমান DCN কোণ এরপর হচ্ছে এখানে আমাদের ধাপের মধ্যে লিখতে হবে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এরপর 2 নাম্বার এখন ABM ত্রিভুজ ও NCD ত্রিভুজ ABM সমান সমান CDN সুতরাং BAM কোণ সমান সমান DCN কোণ এবং AB সমান সমান CD তাহলে এখন এখানে আমাদের কি লিখবা যে AM ওই যে AM কার সমদ্বিখণ্ডক BC এর সমদ্বিখণ্ডক এই অনুসারে এটা লেখা যাবে তারপরে সুতরাং ত্রিভুজ ABM সর্বসম ত্রিভুজ NCD বা CDN যেটাই লেখো অর্থাৎ এটা বাহু দেখো বাহু এবং বাহু এবং কোণ এই যে কোণ বাহু এবং কোণের কারণে এটা সর্বসম সুতরাং AMB সমান সমান CND 3 নাম্বার কিন্তু AMB সমান সমান একান্তর MAN এখন সুতরাং কি লিখবো MAN সমান সমান CND একান্তর কোণগুলো সমান বলে এখন যেহেতু AM ও CN রেখাদ্বয়ের ছেদক AD দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ কি অনুরূপ কোণ MAN সমান সমান অনুরূপ কোণ MAN সমান সমান অনুরূপ কোণ হবে কোনটা CND তাহলে
সুতরাং আমরা লিখতে পারবো কি এম সমান্তরাল সিএন, এম সমান্তরাল সিএন প্রমাণিত, প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট দেখেন আপনারা এখানে আমাদের কি আছে, এই এখানে কিন্তু আমাদের স্যার যথার্থতার মধ্যে ওই যে কথাগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই আপনাদের লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। কারণ আমার জায়গার স্বল্পতা দেখে আমি কিন্তু লিখতে পারি নাই, আমি বলে দিলাম। দেখো লক্ষ্য করো যে প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমাদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, দেখেন এ বি সি ডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের এ কোণের বিপরীত কোণ সি কোণ, ডি কোণের বিপরীত কোণ বি কোণ। আমি যদি এই দুইটা সমাদ্বিখণ্ডক না আঁকে আমি বি কোণে এবং ডি কোণের সমাদ্বিখণ্ডক আঁকতাম তাতেও কিন্তু আমাদের হতো, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে মনে করি এবিসিডি একটি সমান্তরিক, এর এ কোণ ও সি কোণের সমাদ্বিখণ্ডক যথাক্রমে এ এম আর সিএন। প্রমাণ করতে হবে এই এ এম সমান্তরাল সিএন, এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে এখন প্রমাণ এবিসিডি সমান্তরিকে দেখো, এবিসিডি সমান্তরিকের এ কোণের সমাদ্বিখণ্ডক এম, এম বিসি কে এম বিন্দুতে ছেদ করছে এবং সি কোণের সমাদ্বিখণ্ডক সিএন কোথায় ছেদ করছে, এডি কে এন বিন্দুতে ছেদ করছে, ছেদ করে। তাহলে এক নাম্বার দেখো বি এ ডি কোণ, এই যে বি এ ডি কোণ এই কোণটা সমান সমান কি বি সি ডি কোণ, কারণ পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ দুটো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটার অর্ধেক তো আমরা তৈরি করছি, হাফ বি এ ডি কোণ সমান সমান হাফ বি সি ডি কোণ। তাহলে হাফ বি সি ডি কোণ তার মানে কি বি এ এম কোণ, দেখো বি এ এম কোণ হাফ মানে এইটার অর্ধেক, এই এ কোণের অর্ধেক, এ কোণের অর্ধেক কোনটা, এ কোণের অর্ধেক হচ্ছে এই একটু অর্ধেক আর এই একটা অর্ধেক। তাহলে এই কোণ আর এখানের এই অর্ধেক আর এই অর্ধেক, তাহলে এরাও কি পরস্পর সমান হবে, বি এ এম কোণ সমান সমান সি ডি সি এন কোণ। দুই নাম্বার এখন এ বি এম, দেখো এ বি এম এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি এনসিডি, এনসিডি এই আরেকটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি বলতে পারি এ বি এম কোণ সমান সমান সি ডি এন কোণ আর বি এম কোণ সমান সমান ডিসিএন কোণ, কারণ এই কোণগুলো পরস্পর সমান। আর এবি সমান সমান এই যে এবি সমান সমান সিডি, তার মানে কি দুইটা কোণ একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি, দেখো তাহলে কি হলো যে দুইটা কোণ একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হইলে ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম হইলে বাকি রইল কি এই যে কোণটা বাকি আছে সেই কোণটা পরস্পর, সেই কোণ দুটো পরস্পর সমান হয়ে গেল, হইলে সমান। এখন কিন্তু এই যে এ এম বি সমান সমান একান্তর এম এ এন, একান্তর কোণ দুইটাও পরস্পর সমান, এম এ মানে এম এ এন কোণ সমান সমান সি এন ডি কোণ। তাহলে যেহেতু এম ও সি এন রেখাদ্বয় ছেদক এডি দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ এম এ এন সমান সমান সি এন এ, তার মানে কি এই কোণগুলো অনুরূপ কোণগুলো পরস্পর সমান যদি হয় তাহলে আমরা কি বলতে পারি এম সমান্তরাল সিএন, এই সরলরেখা দুইটা কি পরস্পর সমান্তরাল হবে। তার মানে কি আমাদের এখানে প্রমাণ শেষ হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। আমাদের আর একটা ক্লাস হইলে মোটামুটি এখানে অনুশীলনের জ্যামিতিগুলো শেষ হবে, একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা পরে ক্লাসে আমরা করব। তো ডিয়ার স্টুডেন্ট যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর যদি কোনোটা না বুঝতে পারো কমেন্ট করবা, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার, কমেন্টের উত্তর দেওয়ার মাধ্যমে তোমাদের সমস্যাগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি এসেছি স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।